আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসছি। এখানে আমি নিয়েছি মাছের পেটি আর একটা লেমস। এটাকে আমি এই পাতিলে দিয়ে সিদ্ধ করে নেব। বিসমিল্লাহ। মাছটাকে আজকে অন্যভাবে রান্না করব। আমার মাছ সিদ্ধ হয়ে গেছে, চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। মাছ সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন মাছগুলো থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। যেহেতু গরম, এই জন্য কাঁটা চামচের সাহায্যে নিয়ে বন্ধুরা, মাছটা বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দেখেন কি কি দিচ্ছি। এখানে একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা দিচ্ছি, লবণ, শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। মাছটাকে সুন্দর করে চুলাটা অন করে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি কড়াই। তাহলে মনে হয় না যে অনেক দিনের মাছ। তেল দিলাম, আছে রাখছে। দিয়ে দিলাম সবগুলো মাছ। পেঁয়াজ কুচিটাকে একটু লাল করে ভেজে নেব। চুলার জালটাকে একটু কমিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, একটু চর্চা করে 2 টেবিল চামচ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো,
দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো, টমেটো পেস্ট। মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। তেল ছাড়ছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি। দেখেন আমার মাছ, এই যে ঝোলটা কতটা কমে আসছে। এরপর যে আমি এখানে মাছের বলগুলো দিয়ে দেব। ঢেকে দিচ্ছি। ঢাকনিটা তুলে হয়তো আলতো করে নেড়ে দিচ্ছি। দেখেন গ্রেভিটা একদম ঘন হয়ে আসছে। একদম অল্প আছে, আরো কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। দেখেন ঝোল থেকে তেল উপরে ভাসে উঠছে। বন্ধুরা, আমি মাছটাকে দমে রাখছিলাম, এটা নামিয়ে দেব। দেখেন কতটা সুন্দর কালার আসছে। দেখতে কিন্তু অনেকটা সুন্দর এবং লোভনীয় লাগছে। নামিয়ে দিচ্ছি। আমার এই তরকারিটাকে নামিয়ে দিয়েছি। মাছের বল রেসিপি দেখেন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আমার এই মাছের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্লিজ একটা বিশেষ অনুরোধ, আমার এই রেসিপিটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, আমি আপনাদের কাছে আশাই করছি। আর আমরা একজন আরেকজনের পাশে না থাকলে কিন্তু কখনোই আমরা আমাদের গন্তব্য পৌঁছাতে পারবো না। তাই আমি আশা করছি আমরা অবশ্যই একজন আরেকজনের পাশে বন্ধু হয়ে সামনের পথগুলোকে আহ, এগিয়ে যাব ইনশাল্লাহ, এই আশা করছি। আজ এখানে রাখছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।